মোবাইল দিয়ে আপনারা ঘরে বসে পল্লী বিদ্যুৎ বিল কিভাবে দিবেন সেটা আজকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। তো পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমি চলে এলাম বিকাশ অ্যাপসে। যেহেতু সবারই বিকাশ রয়েছে সেহেতু সবাই আজকে এই ভিডিওটা বিকাশের মাধ্যমে দেখাবো কিভাবে পল্লী বিদ্যুৎ বিল দিবেন। এর জন্য বিকাশ অ্যাপসে লগ ইন করার পর এই পে বিল নামক অপশনে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে এই বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিবেন। তো বিদ্যুৎ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। যেহেতু আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিলটি দিব, অর্থাৎ পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অর্থাৎ মাসিক বিল, প্রতি মাসে যে বিলটা দেয় সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। আর পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারটা হচ্ছে কার্ডে রিচার্জ করার মতো। তা আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিলটা আপনাদের দিয়ে দেখাবো। পল্লী বিদ্যুৎ পোস্টপেইডের উপরে ক্লিক করবেন। এখানে বিলের মাস দেখাবে। আপনাদের বিলের কাগজে অবশ্যই উপরে কানের দিকে বিলের মাস লেখা থাকবে, মাসটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ফেব্রুয়ারি মাসের বিলটা দিব অটোমেটিক, সেটা উঠাই আছে ফেব্রুয়ারি। এখানে SMS অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। এখানে SMS অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। এই SMS অ্যাকাউন্ট নম্বরটা পাবেন কই, চলুন সেটা দেখে নেওয়া যাক। এটা একটা পল্লী বিদ্যুৎ বিলের কাগজ। এখানে বিলের উপরের দিকে গ্রাহক হিসাব নং দেখতে পাচ্ছেন। আমি আপনাদের মার্ক করে দেখাইতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নং। এই গ্রাহক হিসাব নং বিল দেওয়ার জন্য আপনাদের প্রয়োজন হবে। আর উপরে এই কর্নারের দিকে বিলের মাস দেখতে পারবেন। এখানে অবশ্যই বিলের মাস দেখতে পারবেন, ফেব্রুয়ারি 2025। তো আমি SMS অ্যাকাউন্ট নম্বরটা আমার বিলের কাগজ অনুসারে দিব, আপনারাও আপনাদের বিলের কাগজ অনুসারে দিবেন। পে বিল করতে এগিয়ে যান, অপশনে ক্লিক করে দিলাম। বিলের তথ্য সঠিক নয়, অন্য করে সঠিক দিয়ে চেষ্টা করেন। আমার হয়তো তথ্য ভুল হয়েছে, এই জন্য এরকম লেখা আসতেছে। সরি, ভুল হয়েছে, আমাদের সঠিক তথ্য দিতে হবে। আমার বিল এসেছে 152 টাকা। আপনাদের কাগজে যে বিলটা আসবে সেম এই বিলটাই এখানে শো করবে। আপনারা আপনাদের বিলের কাগজের সাথে অবশ্যই এটা মিলিয়ে নেবেন। যদি কাগজের সাথে মোবাইলে বিলের যদি গরমিল দেখতে পান তাহলে আপনারা বিলটা দিবেন না, কারণ এটা ভুল হতে পারে। তা আমার যেহেতু 152 টাকা কাগজে লেখা ছিল, এখানেও 152 টাকা। বিকাশ দিয়ে যদি আপনারা কারেন্ট বিল দেন, প্রতি মাসে 4টা বিল চার্জ ছাড়া দিতে পারবেন। পরের ধাপে যদি ট্যাপ করুন, অপশনে ক্লিক করে দিলাম। এখানে পিন চাপলেই আমার কাজ ওকে। আমি পিনটা চেপে দিলাম। পিন চাপার পর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করে ধরে রাখলাম, আপনার পে বিল সফল হয়েছে। আমার কিন্তু পে বিলটা সফলতা হয়েছে। পরবর্তী পেমেন্টের জন্য অ্যাকাউন্টে সেভ করে রাখুন। আপনারা চাইলে এখানে পরবর্তী বিল দেওয়ার জন্য অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন। যে কোনো একটা নাম দিয়ে আপনাদের সুবিধাতে সেভ করে রাখতে পারেন। আমার কিন্তু বিলটা দেওয়া হয়ে গেল।